বিরতির পর স্বাগত। আগামী 24 এবং 25 মার্চ ব্যাংক ধর্মঘটের কিন্তু এবার ডাক দিল কর্মচারীরা। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ব্যাংক কর্মচারীরা আগামী 24 এবং 25 মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে। তাই ভারতবর্ষ সহ রাজ্য এবং ধর্মঘটের এই ডাক, রাজ্যের বিভিন্ন ব্যাংক কর্মীরাই এই ডাকে প্রত্যেকে সাড়া দেবে বলেই তারা জানাচ্ছে। তবে কি সেই দাবি, কি দাবির জন্য তারা এই ধর্মঘট, বিস্তারিত কি জানাচ্ছেন কর্মীরা, শোনাচ্ছি। টাল ভাড়া করছে এবং মৌলবাদে আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে গত 1-1.5 বছর আগে যেখানে 8 লক্ষ কর্মচারী ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এখন 8 লক্ষের কাছাকাছি আমাদের প্রায় 7,56,000 মতো কর্মচারী আধিকারিক রয়েছেন। এবং কর্মী স্বল্পতার জন্য আমাদের সারা ভারতবর্ষের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে পরিষেবা, যে আমাদের যে কাস্টমারদের জন্য যে পরিষেবা আমাদের দেওয়ার কথা, সেই লেভেলে আমরা পরিষেবা প্রদান করা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে ব্যাংকের বিভিন্ন প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য ব্যাংকিং সেক্টর, বিশেষ করে পাবলিক সেক্টর ব্যাংকের অবদান বেশি। আপনারা জানেন জনধন প্রকল্পের কথাই যদি আমরা বলি, প্রধানমন্ত্রী জনধন যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে 54 কোটি অ্যাকাউন্ট ভারতবর্ষের সমস্ত পাবলিক সেক্টর ব্যাংক খুলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে আমাদের যে কাজের লোড, সেই কাজের লোডকে কমানোর জন্য অবিলম্বে ব্যাংকিং ইন্ডাস্ট্রির সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকে আরও কর্মচারী এবং আধিকারিক নিয়োগের কথা আমরা দাবি রেখেছি। পাশাপাশি আমাদের কর্মী স্বল্পতার দরুন বিভিন্ন ক্ষেত্রে ইন টাইম সার্ভিস আমরা কাস্টমারদের প্রোভাইড করতে পারছি না। সো দ্যাট কাস্টমার এরোগেন্ট হয়ে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকের অফিসার এবং আধিকারিকদের এবং কর্মচারীদের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ সারিত হয়েছে, যার আমরা তীব্র প্রতিবাদ করি। এবং অবিলম্বে কেন্দ্রীয় সরকার এবং স্বশাসিত রাজ্য সরকার সেই সমস্ত নিষ্ক্রিয় কালপ্রিটদের গ্রেপ্তার করে তাদেরকে সাজা দেওয়ার ব্যবস্থা করবে। এবং পাশাপাশি আমরা ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস, যেটা আপনারা জানেন কেন্দ্রীয় সরকারের অধীনস্থ একটা ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট আপনারা শুনলেন কর্মচারীদের বক্তব্য। এবং বহু মাস ধরেই তাদের একটা দাবি, তা হচ্ছে কর্মী স্বল্পতা। এবং কর্মী স্বল্পতার জেরে বর্তমানে তাদের কাজের যে মান তা খারাপ হচ্ছে এবং তাদের অনেকটা কাজ করতে হচ্ছে। আর এই বিষয়গুলি কেন দেখা হচ্ছে না, তাই কিন্তু আজ তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে এবং আগামী 2 দিন তাদের ধর্মঘট থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।